জাতীয় ঐক্যের সাথে আমরা একমত হয়েছি, কিন্তু সেখানে তারা কমিশন তার প্রস্তাব দিয়েছিল এরকম যে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। নিম্ন কক্ষে আবার 300 জন যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, পাশাপাশি 100 জনের শুধু মহিলাদের জন্য আলাদা আসন করার জন্য প্রস্তাবনা দিয়েছিল। তা আমরা আসলে আমাদের একটা ভিন্ন প্রস্তাবনা আছে, যেটাকে শুধুমাত্র মহিলাদের জন্য 100টা আসন আলাদা করে না রেখে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে 100টি আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আকারে বিভিন্ন পেশাজীবী মানুষদের ভিতর থেকে মহিলাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এটা করার জন্য। তা আমরা ওই জায়গাতে এখন আছি। আরেকটা হচ্ছে আমাদের শুরুতে প্রস্তাবনা ছিল যে রাষ্ট্রপতি সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী ওই আদলে। কিন্তু আমরা গত মিটিংয়ের পরে ঐকমত্য কমিশনের সাথে আমরা আমাদের ওই জায়গা থেকে আমরা একমত পোষণ করেছি, মিনিং আমরা সরে এসেছি জাতীয় ঐকমত্যের স্বার্থে। কিরকম? তারা যে প্রস্তাবনায় বলেছিল যে ইলেকটোরাল কলেজ গঠনের মাধ্যমে, অনেকটা আমেরিকান মডেলের মতো। তা আমরা এই জায়গাতে ঐকমত্যের খাতিরে আমরা আসলে ওই জায়গাতে একমত পোষণ করেছি যে না, ইলেকটোরাল কলেজ এবং যে ডাবল চেম্বার্স আছে, যে লোয়ার হাউস এবং আপার হাউস, সেখানকার নির্বাচিত সদস্যরা এবং ইলেকটোরাল কলেজ নিয়ে তাদের প্রতি আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে।